দিন আগেই আমরা আমাদের যে বাংলাদেশে একটা ভয়ানক একটা ন্যাশনাল ক্রাইসিসের মধ্যে আমরা দেখেছি, আমরা এক্সপিরিয়েন্স করেছি। আমাদের যে উত্তরায় যে মাইলস্টোন স্কুলে যে দুর্ঘটনাটা ঘটেছিল, সেটার জন্য আমরা সবাই এক প্রকার আতঙ্কিত ছিলাম, এখনো আছি। এই ঘটনায় এতজন বাচ্চা শিশু থেকে শুরু করে অনেকজনই মারা গেছেন। এবং সেটা আমাদের যে হেলথ কেয়ার সিস্টেম, প্রথম কথা সেটা আমাদের হেলথ কেয়ার সিস্টেমের কিছু গুরুত্বপূর্ণ দিক যেটা তুলে ধরেছে। যেমন ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্নস অ্যান্ড প্লাস্টিক্স এর দক্ষতা, এবং আমাদের যে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের দক্ষতা সামনে এনেছে যদিও। তবে ইমার্জেন্সি মেডিসিন বিষয়টার যে গুরুত্ব সেটা আমাদের মানে এবং আমাদের যে প্রয়োজনীয়তা বর্তমান কারেন্ট পার্সপেক্টিভে, সেটা আমাদের সামনে তুলে ধরেছে। কারণ আমরা তো সবাই এক প্রকার টিভি সিরিজ মুভিজ সবকিছু দেখেছি। সেখানে আমাদের যে বিদেশের বিভিন্ন বা বিভিন্ন যদি কেউ যদি আর্টিকেলসও পড়ে থাকেন, বিদেশের যে ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম, সেখানকার যে ট্রমা সেন্টার যেগুলো যেভাবে কাজ করে, যত এফিসিয়েন্টলি তারা কাজ করেছে, আমরা হয়তো সেই এফিসিয়েন্সিতে আমাদের বাংলাদেশে সেই কাজটা সম্পূর্ণ করতে পারিনি। এখন আমাদের আজকের সেশনটা মূলত এই ঘটনাকে কেন্দ্র করে হয়তো না, বাট এই ঘটনার একটা সাক্ষী হয়ে দাঁড়াবে আমাদের সেশনটা, যেখানে আমরা জানতে পারবো যে ইমার্জেন্সি মেডিসিনের প্রয়োজনটা কি আমাদের বাংলাদেশে। সেই ইমার্জেন্সি মেডিসিনের কি করে আমরা ইমার্জেন্সি মেডিসিনটাকে বাংলাদেশে আরো বড় করে তুলতে পারি, এবং আমাদের যারা যারা এখন আমরা মেডিকেল স্টুডেন্টস আছি, ইন্টার্ন ডক্টরস আছি, এবং যারা যারা ডক্টরস আছেন, যারা তারা এখনো ক্যারিয়ারে কি করতে চান সেটা নিয়ে এখনো দ্বিধায় পড়ছেন, তাদের জন্য আই হোপ দ্যাট আজকের সেশনটা একটা অনেক ভালো ভূমিকা কাজ করবে তাদের জীবনের জন্য। সো আমি সবার আগে আমাদের আজকের সেশনের যে সেশন হোস্ট তাকে ইন্ট্রোডিউস করতে চাই। আজকের সেশনের আমার মাননীয় সেশন হোস্ট হচ্ছেন ডক্টর আব্দুল্লাহ আল ফারুক স্যার, এমবিবিএস ইসিএফএমজি সার্টিফাইড, এমআরসিপি, এমআরসিইএম, এফআরসিপিএম অ্যান্ড সিসিটি ইন এমার্জেন্সি মেডিসিন। উনি এখন একজন এনএইচএস ইউকে একজন ইমার্জেন্সি মেডিসিনের কনসালটেন্ট হিসেবে আছেন। তাকে আমরা আহ, কিছুদিন আগেই একচুয়ালি রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আমাদের বাংলাদেশের যে ইমার্জেন্সি মেডিসিনের বিষয়টা, এখানে যে এটার কি কি ডেফিসিয়েন্সি আছে, কি কি ফল্ট আছে, সেটা নিয়ে স্যার যদি কিছু আমার সাথে শেয়ার করেন। এবং উইদিন ভেরি শর্ট অ্যামাউন্ট অফ টাইম স্যার যে আমাদেরকে সময় দিয়েছেন সেই সুদূর ইউকে থেকে, সেটার জন্য স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো স্যার আপনি আমি স্যার মেইন সেশনে যেতে যাচ্ছিলাম স্যার, যদি আমরা যদি শুরু করতে পারি স্যার। থ্যাংক ইউ রূপক, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ইনভাইটিং মি। আমি বাংলায় বলি, সবাইকে অনেক ধন্যবাদ। আই থিঙ্ক যে আজকে দিস ইজ মাই ফার্স্ট যে মেডিকেল স্টুডেন্টদের সাথে আমি একটা কনফারেন্সে আসতে পারছি। অ্যাগেন ডক্টর ফারুক, আই এম হ্যাপি টু বি কল এজ এ ডক্টর ফারুক। ইমার্জেন্সি মেডিসিনে আমি ইউকেতে কনসালটেন্ট। ইটস আ লং স্টোরি, বাট উই ক্যান স্টার্ট উই ক্যান স্টার্ট দ্য মেইন সেশন। থ্যাংক ইউ রূপক। ওকে স্যার। সো ফার্স্ট অফ অল স্যার, আপনি একজন ইমার্জেন্সি মেডিসিনের এত ভালো একজন ডক্টর। আমি সেখান থেকেই প্রথমেই কিছু স্টার্ট করি যে ইমার্জেন্সি মেডিসিন জিনিসটা স্যার, জাস্ট ফর দ্য সেশন আজকে যদি ইমার্জেন্সি মেডিসিন সাবজেক্টটা নিয়ে যদি কিছু বলতেন স্যার শুরুতে। Thank you, Rupak. It's very important. I think all the medical students in বাংলাদেশের সবার সমস্ত মেডিকেল স্টুডেন্টদের আসলে এটা জানা উচিত। আনফর্চুনেটলি আমাদের মেডিকেল কারিকুলামে কিন্তু ইমার্জেন্সি মেডিসিন কোনো সাবজেক্ট নেই। ঠিক আছে? যার ফলে যখন আমরা ইন্টার্নি শুরু করি বা ইভেন ক্লিনিক্যাল রোটেশন শুরু করি ফার্স্টে, আমার এখনো মনে পড়ে আমি থার্ড ইয়ারে যখন ক্লিনিক্যাল রোটেশনে শুরু করলাম মেডিসিন সার্জারি ডিপার্টমেন্টে, তখন এমন হয়েছে আমি প্রায় দেখলাম যে রোগী আসছে মারা যাচ্ছে। ঠিক আছে, আসছে মারা যাচ্ছে, এবং মানে পেশেন্ট বিফোর ই ডু এনিথিং আমরা আমরা বুঝতেই পারতাম না যে রোগীগুলা কেন মারা যাচ্ছে। বা একটা পেশেন্ট যখন খারাপ হয়ে যায় তখন সবাই আমরা পাজলড হয়ে যাই যে কিভাবে তাকে বাঁচানো যায়। ঠিক আছে, আমরা হতে পারি মেডিসিন সার্জারি মানে বিভিন্ন লাইনে আমরা উই ক্যান বি ভেরি ভেরি সুপার স্পেশালাইজড। হ্যাঁ, আমরা প্রফেসর বলো বা অনেক লাইনে অনেক কিছু আমরা নলেজ আছে, বাট অ্যাকচুয়ালি যখন একটা পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে, যখন আমাদের আত্মীয় স্বজন হতে পারে, ইভেন একটা রোগী হতে পারে, যখন খুব খারাপ হয়ে যায় তখন তখন উই হ্যাভ নাথিং। ইন বাংলাদেশের কনটেক্সটে বলছি, আমাদের আমাদের আমরা অনেক সময় হেল্পলেস হয়ে যাই। ইভেন আই ওয়াজ ইন দ্য সেম পজিশন লাইক ইউ। হ্যাঁ, আমি যখন থার্ড ইয়ার থেকে বলছি, আমার আমার গোল অ্যাকচুয়ালি ওয়ান আই ওয়াজ ইন থার্ড ইয়ার, যে আমি দেখতাম যে রোগী আসছে মারা যাচ্ছে অ্যান্ড নোবডি নোজ, প্রফেসর্স, রেজিস্টার্স, ওকে, সিনিয়র ব্রাদার,
কেউ জানতো না যে রোগীগুলা কেন মারা যাচ্ছে, এবং আমিও আনসার খুঁজে পাচ্ছিলাম না। সো আমার কথা হলো যে আমরা যত বড় ডাক্তারই হই, হ্যাঁ আমরা চেম্বারে বসে রোগী দেখতে পারি, আমরা একটা স্টেবল রোগী ওয়ার্ডে আমরা কমপ্লেক্স ডায়াগনোসিস করতে পারি, কিন্তু চোখের সামনে যখন রোগীটি খারাপ হয়ে মারা যাচ্ছে উইদিন মিনিটস, সেকেন্ডস, আওয়ার্স, তখন কিন্তু আমরা উই আর নট ট্রেইনড এনাফ বাংলাদেশে। আমি মনে করি ইমার্জেন্সি মেডিসিন সাবজেক্টটা কমপ্লিটলি নন এক্সিস্টেন্ট বাংলাদেশে, এটা এখনো রেকগনিশন নাই। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট, none of the medical students, none of the doctors are properly exposed or trained টু ম্যানেজ দোজ কমপ্লেক্স পেশেন্টস। হ্যাঁ আমরা কাজ করতে করতে, ইন্টার্নে পরে গিয়ে কাজ করতে করতে আমরা শিখি, বাট বাই দ্য টাইম উই লার্ন এ লিটল বিট, দ্যাটস টু লেট, উই লস সো মেনি লাইভস। হ্যাঁ, So আমি বলবো যে ইমার্জেন্সি মেডিসিন ইজ শুড বি এ স্পেশালটি লং টাইম এগো। এবং বাংলাদেশ, অ্যাজ এ বাংলাদেশ, আমি বলি 2025, ইউ আর অলরেডি লেট অ্যাট লিস্ট মোর দেন 30 to 40 years not to recognize this specialty. And just highlight one thing, even the countries like Somalia, they have emergency medicine as a specialty recognized over more than 10 years. But anyway, Rupak, sorry, I was keep talking. স্যার ডেফিনেটলি স্যার। স্যার আমি এইখানে একটু ফলো অন করবো স্যার। সেটা হচ্ছে স্যার আমাদের আপনি বাংলাদেশের কারেন্ট যে এফবিসিএস কারিকুলাম বা এমএস কারিকুলাম, সেখানে স্যার আমরা একটা মানে পার্ট দেখতে পারি, দ্যাট ইজ অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমাটোলজি বা ট্রমাটোলজি জিনিসটা স্যার। এই ট্রমাটোলজির সাথে ইমার্জেন্সি মেডিসিনের কি কোনো সূত্র বা কোনো বা ডিফারেন্স বা সিমিলারিটিস আছে কিনা? So I agree, হ্যাঁ অর্থোপেডিক্স, ট্রমা, হ্যাঁ ট্রমা, আমরা ট্রমা সম্পর্কে আমরা আইডিয়া নেই, বাট আমাদের কোথাও কিন্তু অ্যাকিউট ট্রমাকে ম্যানেজ করতে হয়, সেটা কিন্তু কোথাও সিলেবাসে নাই। অ্যাকিউট ট্রমা, একটা ট্রমা, একটা ম্যাসিভ মেজর ট্রমা ইনজুরি, ঠিক আছে, একটা গান শট যদি হসপিটালে চলে আসে, ঠিক আছে, বা একটা মাল্টি অর্গান ড্যামেজ, বা ইউনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সিএস অ্যাক্সিডেন্ট, যখন একটা রোগী হসপিটালে বা ইমার্জেন্সি চলে আসে, ওই রোগীটা কিভাবে ম্যানেজ করবে, এটা কিন্তু ট্রমাটোলজিতে নাই। সো ট্রমাটোলজি ডাজ নট কাভার emergency medicine বা emergency side of the trauma. That is very sad. In বাংলাদেশের কন্টেক্সটে বলছি। Same thing, similarly, I want to say cardiology. Even cardiologists in Bangladesh, to be honest and fair with you, they are not trained how to manage cardiac emergency. Okay? কার্ডিয়াক অ্যারেস্ট কে ম্যানেজ করতে হয়, কিন্তু কার্ডিওলজি সিলেবাসের কোথাও নাই। ওকে, দিস ইজ এ পার্ট অফ ইমার্জেন্সি মেডিসিন। দ্য রিজন আমরা সবসময় মনে করি ও কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, আমরা কার্ডিওলজি আসলে বোধহয় ঠিক করবে। নো, they are not trained to manage the cardiac arrest. Cardiac arrest is a part of emergency medicine. Same thing, একটা মেজর ট্রমা, একটা ম্যাসিভ ট্রমা, গান, আমরা যে আমরা দেখি না বার্ন, কয়েকদিন আগে আমাদের এখানে বার্ন হলো, একটা এয়ারপ্লেন ক্র্যাশ করছে, ওরকম একটা একটা মানে বিগ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে বাংলাদেশে, রোগীগুলাকে সামহাও কেউ না কেউ হাসপাতালে নিয়ে আছে, ওই পর্যন্ত যদি বেঁচে থাকে, দেন উই ডোন্ট নো হোয়াট হ্যাপেন ইনসাইড। ওকে, কিছুক্ষণ পরে আপনি খবরে পাচ্ছেন যে রোগীগুলা মারা যাচ্ছে, বাট হোয়াট হ্যাপেন, হাউ ইট ওয়াজ অ্যাপ্রোচ, how could how we could have saved the life, that is important. That is, I would say, beyond traumatology, that is emergency medicine. That's practically that should be covered as a part of ATLS, advanced trauma life support. That is something as international course, as that covers part of emergency trauma situation in general, ঠিক আছে, but there are individual aspect of trauma. Okay, Rupa. থ্যাংক ইউ স্যার। স্যার আপনি এটিএলএস কথাটা উল্লেখ করলেন, উই উইল গেট ব্যাক টু দ্যাট। তার আগে স্যার আপনি ইমার্জেন্সি মেডিসিন এ স্যার ইন্টারেস্টের কথা বললেন, এবং আমাদের যে অ্যাজ এ ক্যারিয়ার স্যার, যদি বলা যায় আপনার একদম শুরু থেকে আপনি যখন মেডিকেল কলেজে ছিলেন বা ইন্টার্নশিপ করেছেন, জাস্ট টু বি নোটেড, যারা যারা পার্টিসিপেন্ট আছেন, আমি একটা জিনিস মেনশন করতে হয়তো ভুলে গেছি। স্যার আমাদের সিরাজুদ্দৌলা মেডিকেল কলেজেরই একজন অ্যালামনাই, এবং আরেকটা স্যারের সাথে আমার আরেকটা সম্পর্ক আছে, কাইন্ড অফ ব্রাদারহুড টাইপের, সেটা আমি এখনই না রিভিল করি। তো আমি একটা জায়গায় যাবো যেতে চাইছি স্যার, সেটা হচ্ছে অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট এমন কি কোনো স্পেসিফিক জিনিস ছিল যেটা আপনাকে ইমার্জেন্সি মেডিসিনে একদম ক্যারিয়ার করতে মানে আগ্রহী করেছে, বা মানে আপনি যে কখন স্যার এক্স্যাক্টলি আপনি ইমার্জেন্সি মেডিসিনকে ক্যারিয়ার হিসেবে চুজ করবেন? Is very important question, ঠিক আছে। সো ফার মনে করে when I was a medical student, obviously যখন সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার,
লট অফ আস আর থিঙ্কিং যে কি কি হওয়া যাবে, ঠিক আছে। ইন মাই মাইন্ড, ব্যাক ইন মাই মাইন্ড, আমি ভাবতাম যে আমি হয়তো মেডিসিনে ক্যারিয়ার করব, ঠিক আছে। মেডিসিনে ক্যারিয়ার করবো, আমার কাছে মেডিসিন খুবই ভালো লাগতো, ওকে ফাইন। হাউএভার অ্যাগেন আমি বললাম না, এখন আমি আমার আমার আরেকটা ইয়ে ছিল যে আমি আমাদের মেডিকেলের ওয়ান অফ দ্য টপ স্টুডেন্ট ছিলাম, যার ফলে আমি চিন্তা করতাম যে আই হ্যাভ অল দ্য চয়েসেস, ঠিক আছে। হোয়াট হোয়াট আসপেক্ট আই রিয়েলি লাইক, ওকে, আমি কিন্তু আমার কাছে সবই ভালো লাগতো, গাইনি, মেডিসিন, স্যার, সব সাবজেক্ট আমার কাছে ভালো লাগতো। এক, সেকেন্ড অফ অল আমি দেখলাম যে হাউ ক্যান আই হেল্প দ্য অ্যাকচুয়ালি সিক পিপল। অ্যাকচুয়াল সিক পিপল তারাই যারা হাসপাতালে আসতো, এবং আমরা দেখতাম যে ইমার্জেন্সি থেকে বা হঠাৎ করে আসতো এবং কিছুক্ষণ পরে মারা যেত, অ্যান্ড ইন বিটুইন দ্যার ইজ এ গ্রে এরিয়া, যে নোবডি নোজ কিভাবে বাঁচানো যেত, ঠিক আছে। আমার একটা ঘটনা এখনো মনে পড়ে, থার্ড ইয়ার আমি একটা একটা পেশেন্ট একটা সিএনজি অ্যাক্সিডেন্ট করে তখন আহ, আমাদের ওয়ার্ডে আসলো, ঠিক আছে। আসার পরে আমি থার্ড ইয়ার স্টুডেন্ট, আমি কথা বললাম, ঠিক আছে, উনি মাথা ব্যথা পেয়েছিল, ব্লা ব্লা ব্লা। একটু পরে তার কিছু অজ্ঞান হয়ে আবার জ্ঞান ফিরে আসছে, সে কথা বলছে। তো আমি আমি আমার আমি বুঝতে পারছি না যে তাকে কিভাবে ম্যানেজ করে, আমি আমার রেজিস্ট্রারকে ডাকতে গেলাম। বাই দ্য টাইম আই কেম ব্যাক, হি হি পাস্ট অ্যাওয়ে, ঠিক আছে। তখন আমি মানে খুবই শকড এবং অবাক যে হাউ কাম উই আর কল সকল গুড ডক্টরস, ঠিক আছে। আমরা আমরা অনেকে নিজেকে নিজেকে দাবি করি না আমরা খুব ভালো ডাক্তার, অনেক ডেভিডসন মুখস্থ করে ফেলছি। ডেভিডসনের কথা কিন্তু, ডেভিডসন পরে কিন্তু ওই রোগীটাকে বাঁচানো গেল না, কেউ বাঁচাতে পারে নাই। এবং অনেকে বলতেও পারতেছে না রোগীটা কেন মারা গেল। হ্যাঁ, হয়তো এক্সট্রাডুরাল হ্যামোরেজ, এখন আমি বুঝতে পারছি হয়তো এটা এক্সট্রাডুরাল হ্যামোরেজে মারা গেল, লুসিড ইন্টারভেনশন, বাট ওই মুহূর্তে নোবডি নিউ। সো দিস আর দ্যার আর লট অফ আদার এক্সাম্পলস ডিউরিং মাই জুনিয়র অ্যাজ এ স্টুডেন্ট, যখন আমি মেডিকেল স্টুডেন্ট ছিলাম। আমি এগুলো দেখতে 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 আই রিয়েলাইজড যে there is a big gap in emergency in Bangladesh. There's a big gap in terms of acute and emergency management. যেই ম্যানেজমেন্টটা প্রফেসরও তো থাকেই না তখন, রেজিস্ট্রার লেভেলে বলো বা সিনিয়র লেভেলে, নোবডি ওয়াজ দেয়ার ফিজিক্যালি টু সেভ দোজ লাইফস। দেয়ার ইজ নো ফর্মাল ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। হ্যাঁ, সো অল দিস থিংস ট্রিগার্ড মি, যে তখন আমি সার্চ শুরু করলাম যে মানে হাউ, মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কিভাবে এদেরকে ম্যানেজ করে। আই সার্চ মাই সেলফ, তখন আমি বের করলাম যে না, আমেরিকা এটা ইমার্জেন্সি মেডিসিন একটা সাবজেক্ট আছে। দেন আই পারসিউড, আই ডেডিকেটেড দ্যাট, ওকে। ইট ওয়াজ এ লং টাইম, মানে নাও আই উইশ, তখন আমার কোনো মেন্টর ছিল না। যাকে জিজ্ঞেস করি নোবডি নোজ হোয়াট ইজ ইমার্জেন্সি মেডিসিন, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো। সো আই রিয়েলাইজ এট সাম পয়েন্ট দ্যাট somebody needs to take some steps. Bangladesh, we cannot just leave it like that. So I dedicated my entire life, to be honest with you, just to pursue this. Okay, now I'm here, but it's a long story. Hey, I went to America, I passed USMLE, I worked in a level 1 trauma center, Louisiana State University, for 3 years. So আমি ওদের মেজর ট্রমা সেন্টার, আমেরিকার যত টপ লেভেল মানে ওয়ান অফ দ্য সেন্টার ছিল। আমি আই ওয়ার্ক দ্যার, আই নো হাউ দে ওয়ার্ক, ঠিক আছে। আমি ওখান থেকে এসিএলএস, এটিএলএস অনেক কিছু করে তারপর বাংলাদেশে এসেছি। দেন again বাংলাদেশে আবার I have MRCP, which is medicine degree. I didn't use it, but I always worked in emergency department. Anyway, long story short, যে I realized as a doctor, my passion is to give, to make a difference in people who really need me as a doctor, and I feel that emergency medicine is the right specialty for me. Okay, thank you, Rupak. থ্যাংক ইউ স্যার। স্যার আমি ফ্র্যাঙ্কলি বলতে চাই স্যার, নট জাস্ট মি এবং আমাদের ভিতর যারা যারা পার্টিসিপেন্ট হিসেবে আছে, আমরা সবাই মানে কাইন্ড অফ স্যার আপনার প্যাশনটা শেয়ার করি। আপনি যে পার্সপেক্টিভের কথাগুলো বলেছেন, আমরাও স্যার এক প্রকারে সেগুলো ফিল করেছি। স্যার আমি ইমার্জেন্সি মেডিসিন থেকে একটু যদি সরে আসি, মানে কারেন্ট পার্সপেক্টিভ, মানে বাংলাদেশের কারেন্ট পার্সপেক্টিভ থেকে আহ একটা বিষয় দেখে দেখা যায় যে ঢাকা থেকে শুরু করে ঢাকায় যদি একটা মানে চিন্তা করি, ঢাকার সিনিয়র চিন্তা করি, তাহলে দেখা যায় যে ট্রান্সপোর্ট, মানে একটা জায়গায় দুর্ঘটনা যখন ঘটে সেখান থেকে আমাদের যে বাংলাদেশে এখনো ট্রমা, মানে ট্রমা সেন্টার লেভেল 1 লেভেল 2 তো বাদই দিলাম, মানে ট্রমা সেন্টারে এখনো প্রপারলি এস্টাবলিশ হয়নি। তো এখন যে কোনো একটা জায়গা যেখানে ফর এক্সাম্পল ক্যাজুয়ালিটি, যে কোনো একটা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট যেখান পর্যন্ত নিয়ে যেতে যে ল্যাগটা হয় স্যার, বিকজ অফ ট্রান্সপোর্ট প্রবলেমস, বিকজ অফ মানে জ্যামের অসুবিধা, বা ঠিক মতো কেউ জানেও না যে কোথায় নিয়ে যেতে হবে। আমরা বিদেশে একটা জিনিস দেখে থাকি যে 911 কল করলেই আমাদের একটা ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স তাদেরকে নিয়ে যায় বিভিন্ন একটা নির্দিষ্ট জায়গায়। জাস্ট ফর একটা পয়েন্ট টু বি নোটিস স্যার, যে আমরা কিছুদিন আগে আমরা কয়েকজন মিলে
লাইক এই যে ইমার্জেন্সি উপর একটা যে কোর্সের একটা কোর্স করেছিলাম, সেখানে একটা মানে সেকশনও ছিল যে কি করে কোন মানে কোন লেভেল অফ ট্রমা হলে কোন ট্রমা সেন্টার পর্যন্ত নিয়ে যেতে হবে, মানে কোন লেভেল অফ ট্রমা হলে কোন ট্রমা ওয়ান, লেভেল ওয়ান ট্রমা সেন্টার পর্যন্ত নিয়ে যেতে হবে। এই এই যে স্যার একটা ডিফারেন্স, মানে বিদেশে তারা একটা সিস্টেমও করে ফেলেছে যে কোথায় মানে কোন জায়গা থেকে কোথায় নিয়ে যেতে হবে বা স্পেসিফিক জায়গাগুলো। বাট বাংলাদেশে স্যার যে ট্রান্সপোর্টের প্রবলেম, মানে আমরা তো ধরুন যে যেটাই মানে আমাদের মূল লক্ষ্য তো হচ্ছে বাংলাদেশে ইমার্জেন্সি মেডিসিনটাকে স্ট্যাবলিশ করা বা বাংলাদেশি মেডিসিন ইমার্জেন্সি মেডিসিনটাকে একটা ভালো রূপ দেওয়া। তো স্যার আপনার কি মনে হয় যে এই যে ট্রান্সপোর্টের প্রবলেমটা, এটা বাংলাদেশে কি করে সলভ, বা এটা যদি কোনো সলিউশন আছে কিনা, মানে এইটা আমরা কি করে সার্কামভেন্ট করতে পারি ট্রান্সপোর্টের প্রবলেমটা? Thank you, Rupak. It's a very, very important question. I think probably one of the most important question for me and for all of us in Bangladesh, I believe, ঠিক আছে, এভরি ডে। হ্যাঁ, আমরা একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বলো, একটা 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 বার্ন, একটা একটা মানে এনি ট্রমা সিচুয়েশন, সেখানে প্রবলেম একটাই যে ফার্স্ট অফ অল নোবডি নোজ হোয়াট টু ডু। অ্যান্ড ট্রান্সপোর্টের যে কথাটা বললে, ট্রান্সপোর্ট কারা করতেছে? আমরা তো খবরে দেখি যে কোনো মতে এটা রিক্সা, ভ্যান, কেউ কেউ নিজেই যাচ্ছে। সো দ্যাট ইজ নট দ্য ওয়ে, ঠিক আছে। এবং অ্যাট দ্য সেম টাইম উই উই কম্পেয়ার আওয়ার সেলফ, আমরা নিজেদেরকে অনেক উন্নত বলি বাংলাদেশ, বাট আই ডোন্ট থিঙ্ক উই আর, ঠিক আছে। ইন দিস আসপেক্ট দ্য সার্ভিস উই আর ল্যাকিং, এটাকে বলা হয় প্রি হসপিটাল কেয়ার বা ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস। সো আমাদের বিদেশে যেটা হয়, 911 কল করা বা কল করাও লাগে না। যখন একটা মানে মেজর কোনো ইনসিডেন্স ঘটে, তখন সাথে সাথে ওদের সেন্টারে চলে যাচ্ছে ইনফরমেশনটা, হুয়েভার কল দ্য 911, বাট সাথে সাথে তার একটা রেসপন্স টিম চলে আসে। অবশ্যই ওখানে ফায়ার সার্ভিস আসবে, হ্যাঁ, ওখানে প্যারামেডিক্স আসবে, ট্রেন প্যারামেডিক্স উইথ অ্যাম্বুলেন্স এন্ড অল দ্য ইকুইপমেন্টস, ইভেন হেলিকপ্টার আসে। সো ট্রেন পিপল অ্যারাইভ এট দ্য ট্রমা সিন to save the lives. ওকে, as long as that is safety approach। হ্যাঁ, তো ফায়ার সার্ভিস যেটা করে ওরা, দে মেক শিওর দ্যাট এরিয়া ইজ সেফ। হ্যাঁ, এখন একটা বার্ন এরিয়াতে তো একজন ডাক্তার গিয়ে ওখানে কাজ করতে পারবে না। সো ইউ হ্যাভ টু মেক দ্য এরিয়া সেফ ফর দ্য ডক্টরস অ্যান্ড প্যারামেডিক্স টু রিচ টু দ্য পেশেন্ট অ্যান্ড ট্রান্সফার। তো all this, the approach they do is ATLS, etc. All these emergency life support knowledge and skills are applied. তো আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশে ইজ 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 ওয়ান অফ দ্য কান্ট্রিজ, ইজ ভেরি স্যাড যে 2025 উই স্টিল ডোন্ট রেকগনাইজ। আমি আমি বলবো যে আমাদের ইট শুড বি এ পলিসি মেকার অ্যান্ড গভর্নমেন্ট লেভেল, হ্যাঁ, যে someone from the top government or BCPS বা doctors committee needs to say, look, we need pre-hospital national pre-hospital care, pre-hospital emergency medicine nationally. So once we have a nationally, then আমাদের কোনো এক সময় হয়তো আমরা একটা এরকম নাম্বার কল করলে আমাদেরকে সেভ করতে হবে। বাট to be honest with you, I think as a medical students, I highly recommend you guys to get involved in this process. Okay, recently, if someone, I think Rup can tell you. So there are some Facebook site like ER Skill Lab, Bangladesh EMBD, Emergency Medicine for Bangladeshi Doctors. So couple of Facebook sites. I'm trying to promote this idea and get the attention to the authorities. Actually somehow it's difficult to get the awareness. আমার অনেক সময় মনে হয় যে ইভেন ডাক্তারদের মধ্যে সেম অ্যাওয়ারনেসটা কাজ করে না। সো যারা নন মেডিকেল, যারা পলিসি মেকার, তাদের পর্যন্ত রিচ করতে হলে উই হ্যাভ টু বি মোর উই হ্যাভ টু বি মেক মোর জেনারেল অ্যাওয়ারনেস। বাট come back to the basic. Yes, we lack pre-hospital emergency medicine, and the way we transfer the patient from the site of the injury to hospital is unsafe, is probably more harmful, and most patient, seriously injured patient, is probably would die by the time before they reach to the hospital because of that big gap. Okay, trauma is a first hour is a golden hour. Okay, every second counts, and কেউ যদি হাসপাতাল পর্যন্ত পৌঁছায়, আমি বলবো দে আর ভেরি লাকি। অ্যান্ড দেন অফ কোর্স দেয়ার ইজ এ ল্যাক অফ এমার্জেন্সি ট্রেন ডক্টরস দেয়ার। ওকে রূপক, আই নিড টু স্টপ দেয়ার, বাট লেটস গো ফর দ্য নেক্সট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমি এখানে একটা মানে বাংলাদেশের যে কিছুদিন আগে যে বা আগে যে ঘটনাগুলো ঘটেছে সেখানকার একটা কথা উল্লেখ করবো স্যার। আমাদের যে ট্রান্সপোর্টের কথা যেহেতু উঠলোই অলরেডি,
সেটা হলো স্যার যে দেখা যায় যে বাংলাদেশের এই যে ট্রমা সেন্টার পর্যন্ত যাওয়াটা এটা তো হয় না, বা এটা দেখা যায় যে বাংলাদেশের কোনায় কোনায় এক একটা করে হসপিটাল আছে। মানে এই ধরেন মানে চিপাতে তো অনেকগুলো 10-12টা হসপিটাল একসাথে আছে। ডায়াগনস্টিক সেন্টার, হসপিটালস, ক্লিনিক্স এন্ড অল, মানে বিভিন্ন জায়গায় স্যার এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ঢাকার এক্সাম্পল লাইক প্রত্যেকটা গলিতে গলিতে মোড়ে মোড়ে মানে ঠিক আছে, আমি হয়তো একটু বেশি এক্সাজারেট করছি, বাট ইট ইজ অলমোস্ট লাইক দ্যাট, যে একটা হসপিটাল থাকে। এবং সেখানে দেখা যায় যে মানুষজন সেখানে ইমার্জেন্সি মেডিসিন কোনো একটা অসুবিধা হলে আশেপাশে কোনো একটা হাসপাতালে যায়, সেখানকার হাসপাতালে ইমার্জেন্সি মেডিসিন হ্যান্ডেল করার মতন কেপাবিলিটি থাকে না। এবং তারপর মানে এক প্রকার রেফারেল মানে ইমার্জেন্সি মেডিসিন যেগুলো সিচুয়েশন হ্যান্ডেল করে, ক্যাজুয়ালিটি ট্রমা, এগুলো দেখা যায় যে এক প্রকার রেফারেল পরিস্থিতি চলে আসে। মানে প্রথমে ওই ছোট ইগুলোতে যায়, তারপর সেখান থেকে বড় বড় জায়গায় আসে। Because আমরা যেটা দেখে থাকি স্যার, আমরা মাঝে মাঝে আমাদের মিটফোর্ডে এটা খুবই কমন, আমি এটা এবং আমি এটা কাইন্ড অফ প্রাউড ফিল করি আমাদের যে, এবং আমার জুনিয়র ব্যাচদেরও করতে দেখেছি স্যার। আমরা মাঝে মাঝে স্যার আমাদের যে ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্ট আছে সেখানে স্যার অ্যাজ এ অবজারভার আমরা যাই যে কেমনে কি করে কাজ হয়, এজ মেডিসিন ইন যখন রিসিপশন হয়, দেন সার্জারি রিসিপশন, এগুলো হয় কি করে আমরা দেখতে যাই। তো সেখান থেকে আমরা মাঝে মাঝে দেখি যে খুবই খারাপ কন্ডিশন, তাও কোন একটা ছোট একটা জায়গায় গিয়েছিল, সেখান থেকে আবার রেফার করে এখানে আবার দিছে। এখন স্যার মানে আমার পার্সপেক্টিভে যেটা মনে হয় স্যার, যে আইদার আমাদেরকে একটা প্রপার লাইক ট্রান্সপোর্ট সিস্টেম ব্যবস্থা করতে হবে, ওর এই যে বিভিন্ন জায়গায় যে হসপিটাল গুলো আছে সেই হসপিটাল গুলোকে যে মানে সেখানকার যে ইন্ডিভিজুয়াল তাদেরকে আই গেস পাওয়ার করা উচিত। মানে কারণ ওখানকার যেহেতু যেহেতু মানে ট্রান্সপোর্ট একটা বিরাট প্রবলেম, লাইক বাংলাদেশে আপনার এক কোণা থেকে আরেক কোনায় বা কোনো একটা আহ, ভালো ইনস্টিটিউটে যাইতে হলে যদি ইমার্জেন্সি টাইম মানে like কম থাকে, আইদার আপনার কি উড়োজাহাজে করে যাইতে হবে, আর না হলে আপনার ওই জ্যামেই পেশেন্ট মারা যাবে। ওকে স্যার, এখন একটু ইমার্জেন্সি ডিপার্টমেন্টের কথা যদি উল্লেখ করলো স্যার, আপনি আমরা একটা সবাই জানতে চাই যে বিদেশে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে একটা দিনে মানে চিত্রটা কিরকম, যে কি পরিমাণ পেশেন্টস আসে, আপনারা হ্যান্ডেল করেন কি করে, মানে স্যার তাদের ওখানকার সিচুয়েশনটা কিরকম, বিদেশের সিচুয়েশনটা স্যার। আচ্ছা, আমি ঠিক এটা অ্যান্সার দেওয়ার আগে তোমার ওই যে ট্রান্সপোর্টের ব্যাপারটা নিয়ে আমি একটা আরেকটা পয়েন্ট অ্যাড করি এখানে। তুমি যেটা বললে যে ট্রান্সপোর্ট প্রবলেম, সো হোয়াট উই হ্যাভ ল্যাকিং, উই ডোন্ট হ্যাভ এ নেটওয়ার্ক লাইক উইটা ট্রমা নেটওয়ার্ক, ঠিক আছে, বা প্রি হসপিটাল নেটওয়ার্ক। নেটওয়ার্ক মানে হচ্ছে কি, যখন একটা অ্যাম্বুলেন্স বা একটা প্যারামেডিক যখন একটা পেশেন্টকে রিসিভ করে, ডিপেন্ডিং অন দ্য লেভেল অফ আর্জেন্সি, ডিপেন্ডিং অন দ্য হোয়াট টাইপ অফ ইমার্জেন্সি দ্য পেশেন্ট হ্যাজ, তাদের কাছে কিন্তু আশেপাশে উইদিন উইদিন হাফ এন আওয়ার 40 মিনিটস রেডিয়াসে যতগুলো হসপিটাল, রিসিভিং হসপিটাল আছে, সবার নাম্বার বা সবার কিন্তু লিস্ট তাদের কাছে থাকে। সো প্যারামেডিক্স অন দ্য সিন, একটা পেশেন্ট বা আমাদের বাংলাদেশে যেটা হয়, তুমি যেটা বললে যে অলিতে গলিতে হসপিটাল, এবং লোকজন কাছের হাসপাতালে ইমার্জেন্সি চলে যায়, আশা করে যে দে আর সাপোজ টু এবল টু ম্যানেজ দোজ পেশেন্ট। নো, মোস্ট অফ দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট অলিগুলির কোথাও কিন্তু ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ইমার্জেন্সি সাপোর্ট করার মতো এক্সপার্ট নাই বাংলাদেশে। নো। অ্যান্ড জেনারেল পিপল ডোন্ট নো দ্যাট। তারা যখন একটা সাইন দেখে ইমার্জেন্সি, ওখানে চলে যায়, ওখানে গিয়ে দেখে যে একটা একটা ভেরি জুনিয়র ওর আনএক্সপিরিয়েন্স লোক বসে আছে, এবং তারা বলছে আচ্ছা ঠিক আছে, এখানে হবে না, আপনি ঢাকা মেডিকেলে যান, সলিমুল্লাহ যান, তাই না? সো এই যে একটা পেশেন্টের একটা হ্যাসেল, তারা জানতেছে না কই যাওয়া উচিত, ঠিক আছে, এবং তারা যাওয়ার পরে তারা রিডিরেক্ট হচ্ছে। আর বাংলাদেশে যে ট্রাফিক জ্যাম, আই অ্যাগ্রি উইথ ইউ, বাই ইফ ইউ আর লাকি এনাফ, হ্যাঁ, যে ইউ উইল বি প্রবলি বি আ লাইফ আনটিল ইউ রিচ টু দ্য রাইট প্লেস। দিস ইজ এ আমি বলবো যে বাংলাদেশে আমরা লিভ করি, হ্যাঁ, ওই সিচুয়েশন, ওই পেশেন্টের সিচুয়েশন কিন্তু আমি তুমি, উই নন এভরি অল অফ আস কুড বি দ্য সেম। আমার ভয়টা হচ্ছে আমার আত্মীয় স্বজন, তো আমাদের কাছের লোকজনে কিন্তু এই একই জিনিস দিয়ে যাচ্ছে। সো বাংলাদেশে যখন একটা জিনিস ইমার্জেন্সি তৈরি হয়, তখন লোকজন পাজল হচ্ছে কোন হসপিটালে যাব। ফার্স্ট অফ অল কেউ জানে না, সাধারণ লোক জানার কথা না। অমুক হসপিটালে যান, যার পর দেখা যাচ্ছে তারা ওটা ম্যানেজ করে না। দ্যাট ইজ উই ডোন্ট হ্যাভ দ্য ট্রমা নেটওয়ার্ক। বিদেশে যেটা বলে ট্রমা নেটওয়ার্ক বা ইএমএস বা বলো প্রি হসপিটাল নেটওয়ার্ক, ওই নেটওয়ার্ক হচ্ছে একটা সেন্ট্রাল কন্ট্রোল থাকে, যে একটা সেন্ট্রাল অফিস থেকে যারা এই নেটওয়ার্কটা মেনটেন করে, ওই প্যারামেডিক্সটা তখন সেন্ট্রাল কমান্ড যে অফিসটা, সেখানে ওই সাইট থেকে ফোন দেয় যে আমরা এই পেশেন্টটা পেয়েছি, আমরা কোন হসপিটালে যাব। দ্যাট মিনস
ওই সেন্ট্রাল হসপিটাল তখন ডিসাইড করে যে তার ঠিক আশেপাশে কোন হসপিটালটা ওই পেশেন্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ওই ঠিক ওই তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী তখন অ্যাম্বুলেন্সটা ওই হসপিটালের দিকে রওনা দেয়। রিমেম্বার, we are lacking a big infrastructure in Bangladesh। ঠিক আছে, ইটস নট জাস্ট ইমার্জেন্সি মেডিসিন অ্যাজ এ স্কিল। ইট ডাজেন্ট ম্যাটার হাউ স্কিল্ড আই এম, আমার পর্যন্ত রোগী আসতে হবে বাংলাদেশে না। আমার পর্যন্ত রোগী আসতে হলে অবশ্যই প্রি হসপিটাল ট্রমা নেটওয়ার্ক বলো বা একটা সেন্ট্রাল কমান্ড বলো, ঠিক আছে, একটা ট্রেন প্যারামেডিক বলো, এগুলো সব যখন ইন প্লেসে থাকবে, দেন আইডিয়ালি একটা পেশেন্ট ইমার্জেন্সি পর্যন্ত ট্রান্সফার হবে। ঠিক আছে, সো ইটস এ বিগ গ্যাপ অ্যান্ড নান অফ আস আর টকিং অ্যাবাউট ইট, অ্যাসিউমিং আমাদের এমআরসিপি এমআরসিএস বা এফসিপিএস একটা ডিগ্রি হয়ে গেলে আমরা চেম্বারে বসে রুগী দেবো। লোক, all of us are doing it, but that doesn't change বাংলাদেশ। ঠিক আছে, আমার দুঃখটা হচ্ছে যে some of us, why you a student, make sure that some of us pursue career in emergency medicine and do something about it. Okay, it doesn't, you don't need to follow me, just follow your common sense। আমি এটাই বলে যে আমাদের ইনশাল্লাহ স্যার। আমরা মরাল কমন সেন্সটাকে যদি ফলো করি, we need to do something। it doesn't matter তুমি মেডিসিন সারে যাই করো, বাট ফোকাস টু ডু সামথিং অন emergency medicine। Anyway, coming back to Europe, coming back to your original question in ED in UK, ইয়েস স্যার, ইয়েস স্যার, জি স্যার। এখানে ইডি কেমন হয় তো অবশ্যই ইস কান্ট্রি টু কান্ট্রি ভেরিয়েবল। সো আই ইউজ টু ওয়ার্ক ইন ইউনাইটেড স্টেটস, আমেরিকায় কাজ করেছি, ওখানে একরকম সেটিং, ইউকে তো অন্যরকম সেটিং। সো ইটস ডিফারেন্ট, বাট আইডিয়ালি আইডিয়াল সিচুয়েশন হচ্ছে যে লেটস সে, সো ইউকে ইমার্সি ডিপার্টমেন্ট হচ্ছে কয়েকটা সেকশন থাকে, তাই না? সো একটা হচ্ছে রিসাসিটেশন এরিয়া, সো দে আর অলওয়েজ এ কাপল অফ এরিয়াস, হ্যাঁ, কয়েকটা এরিয়াতে ভাগ করা হয় অ্যাকর্ডিং টু প্রায়োরিটি। সো একটা হচ্ছে রিসাসিটেশন এরিয়া, যেখানে আমাদের সবচেয়ে সিকেস্ট পেশেন্ট আসবে। ঠিক আছে, রিসাসিটেশন এরিয়াতে একটা এরিয়া থাকবে, ওখানে তোমার ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য হসপিটাল, 4 to 10 15 রিসাসিটেশন বে থাকে আর কি, যেখানে they're all advanced equipment, airway, তারপরে monitor all the advanced equipment, and all kind of emergency surgeries, anything can happen, okay? সো একটা হচ্ছে রিসার্চ এরিয়া থাকবে, তারপর হচ্ছে একটা স্টেবল এরিয়া, আমরা বলি মেজর্স। হ্যাঁ, ওখানে মেজর্স মানে ওই পেশেন্টগুলো রিসার্চিটেশনের মতো তো খারাপ না, এই মুহূর্তে তারা মারা যাবে না, বাট দে আর পিট আনওয়েল, দে নিড সাম ট্রিটমেন্ট মনিটরিং। সো মেজর্স যারা, যে পেশেন্টগুলো দে ক্যানট ওয়াক, দে নিড টু স্টে ইন বেড, এটা হচ্ছে একটা এরিয়া। আরেকটা এরিয়া হচ্ছে মাইনর, যেখানে ওয়াক ইন পেশেন্ট, পেশেন্ট খারাপ লাগছে কোনো একটা ইনজুরি, যে পেশেন্টটা হেঁটে চলে আসে, তারা বলে, আমরা বলি মাইনস বা অ্যাম্বুলেটরি কেয়ার। আর আরেকটা হচ্ছে যে একটা র্যাড বে বলে একটা নতুন একটা এরিয়া ক্রিয়েট হয়েছে ইদানিং ইউকেতে। র্যাড বে হচ্ছে যে অ্যাম্বুলেন্স থেকে যেই অ্যাম্বুলেন্সগুলো সরাসরি চলে আসে হসপিটালে, তারা ইনিশিয়াল যেগুলো রিসাসিটেশনে চলে যাবে খারাপ, ওটা তো ডিরেক্টলি চলে যায়। আর যেই পেশেন্টগুলো আছে যে অত খারাপ না, বাট দে নিড ইমিডিয়েট লুক আফটার, অ্যাম্বুলেন্স থেকে তারা র্যাড বে, র্যাপিড অ্যাসেসমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট এরিয়াতে তারা, একটা এরিয়াতে তারা মানে অফলোড হয় অ্যাম্বুলেন্স থেকে, দেন তারা ওখান থেকে স্টেবিলাইজড হয়ে দেন দে মুভ, ইদার ডিপেন্ডস অন হাউ দে আর, এরা মেজরসে যেতে পারে, রিসার্চে যেতে পারে, মাইনস যেতে পারে। সো এটা হচ্ছে এরিয়া ওয়াইজ। দেন অফকোর্স দ্যার এ পিডিয়াট্রিক ইমার্জেন্সি ডিপার্টমেন্ট অ্যানাদার সেকশন। সো পিডিয়াট্রিক্স থাকবে একটা আলাদা সেকশন, ওখানে আলাদা নার্স, আলাদা ডক্টর, বাট অলসো কাভার বাই ইমার্জেন্সি ডক্টরস, সামটাইমস দেয়ার আর পিডিয়াট্রিক ডক্টরস। সো ইউকের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট হচ্ছে সেগমেন্ট, লাইক দে অল লাইং নেক্সট টু ইচ আদার, তারা একসাথে অ্যাজ এ ইউনিট কাজ করে। ঠিক আছে, লেটস সে I'm the consultant in emergency, so I look after all the areas overview, okay? I will have a bird's eye view। For example, if you know that এখন এখন ইউকেতে রেজিডেন্ট স্ট্রাইক চলছে, তাই না, এই জুনিয়র ডক্টররা পে রেজের জন্য স্ট্রাইক চলছে। সো দিস উইকেন্ড আই ওয়াজ দ্য এপিক, এপিক মানে ইমার্জেন্সি ফিজিশিয়ান ইন চার্জ। সো আই ওয়াজ ওয়ান অফ দ্য এপিক শিফট, সো লিভ দিস স্যাটারডে অ্যান্ড সানডে নাইট, and not night, late shift। So it's late shift means between 4:30 to midnight. So I was the epic, so emergency physician in charge. So I was in the command of the whole department, all the areas. I need to have the bird's eye view. Okay. So my job as a consultant is make sure the sickest patient gets the priority. Nobody dies. Okay. Sickest patient get to be identified. I allocate people if sometimes everybody is busy, I myself মানে আমি নিজেও তখন রোগীটাকে রিসিভ করা শুরু করি। সো আই usually as a শিফট লিডার,
or emergency physician in charge, we are supposed to be hands off. Hands off means we overview the whole department and let delegate others to see these patients and make sure they are doing the right thing. ঠিক আছে? সো ওই ধরনের কাজ। সো অ্যাজ এ কনসালটেন্ট, হ্যাঁ, there are some other consultant যারা হয়তো consultant, registrars, junior doctor, there are 3 4 different level of doctors, nurses. So সবাইকে allocation, সবাইকে সাপোর্ট দেওয়া, sometimes expert opinion, কেউ যখন সবাই যখন they can solve any problem, they come to me. Okay, and there are other consultant in different areas, যে তারাও অন্যান্য কনসালটেন্টরাও কিন্তু এট এ টাইম কাজ, এট দ্য সেম টাইম একটা ইউকে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে মিনিমাম আমি বলবো যে ইন ডে টাইম, সো 1 2 3 3 to 4 কনসালটেন্ট ইন এনি শিফট, কনসালটেন্ট লেভেলে আমি বলছি, কনসালটেন্ট লেভেলে 3 থেকে 4 জন থাকে আনটিল আপ, হোপফুলি আনটিল আপ টু মিড নাইট or 10 p.m. And it is covered 24/7. After midnight, usually it goes under the senior register, যারা নাইট আনটিল 8 8:30 তারা কভার করে। ঠিক আছে? সো ইউকে শিফটস আর ভেরি বিজি এভরি ডে ইন জেনারেল এনি ইডি ডিপার্টমেন্ট। দ্য পেশেন্ট ক্যান হ্যাভ একদিনে সাধারণত 3 to 400, ঠিক আছে, আমি বলবো যে 3 to 400 পেশেন্ট, সামটাইমস ইভেন 500 পেশেন্ট। ইমার্জেন্সি মেডিসিন আমরা একদিনে প্রায় 4 to 500 পেশেন্ট সময় দেখি। ইটস এ লট। এই 500 মধ্যে কিছু তো অবশ্যই খারাপ রোগী, কিছু স্টেবল, কিছু মাইনর ইনজুরি, কিছু লেস এমার্জেন্সি। So, and there are a lot of doctors and nurses and other specialties, lot of other things happening. So it's a very well organized, well structured. Okay. Interestingly, আমি বলবো যে we know when the sickest patient before they arrive, বাংলাদেশে যেটা হয়, আমি আমি যখন এমএসএ, আমি বাংলাদেশে এমএসএ মেডিসিনে কাজ করতাম, ঠিক আছে, আমি প্রাইভেট, আমি ইউনাইটেড হসপিটাল, তারপর ল্যাবেটে কাজ করেছি। সো যেটা হয়, হঠাৎ করে রোগী চলে আসে, উই হ্যাভ নো আইডিয়া যে কখন রোগীটা আসবে। ইউকেতে তা না, ইউকেতে আমরা জানবো উইদিন অ্যাটলিস্ট 10 মিনিটস আগে ফিল্ড থেকে প্যারামেডিক্স আমাদেরকে প্রি অ্যালার্ট, হ্যাঁ, ফোন দিয়ে আমাদেরকে জানাবে যে দিস ইজ দ্য পেশেন্ট, উই আর কামিং, ব্লা ব্লা ব্লা। সো ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, আমরা তখন রেডি থাকি। অনেক সময় দেখা যায় আমাদেরকে কার্ডিয়াক অ্যারেস্ট কল দিতে হয় বা ট্রমা কল দিতে হয়। কার্ডিয়াক অ্যারেস্ট বা ট্রমা কল দেওয়া মানে উইদিন দ্যাট হসপিটাল তখন কার্ডিয়াক অ্যারেস্ট টিমে আরো অনেক স্পেশাল লোকজন চলে আসে। ট্রমা কল দিলে ট্রমা টিমটা চলে আসে তখন, and within that 5 to 10 minutes we are ready before the patient arrives. Okay. Anyway, every day is different, but in UK I think there is sometimes there are some walk-in surprise patient, আমি বলবো যে হয় না খুব বাংলাদেশের মতো তা না, but again it's very well organized and structured, and I the people who are injured or unwell in UK or other Western countries, they have a fair chance টু লিভ। বাংলাদেশে উই ডোন্ট হ্যাভ দ্য ফেয়ার চান্স, নোবডি। ঠিক আছে? যে বাঁচে, আমি অনেক সময় বলি যে আল্লাহ বাঁচাচ্ছে বাংলাদেশে, কারণ হসপিটাল মধ্যে যেতে গেলে তো তোমাকে বাঁচতে হবে। তারপরে হসপিটালে যারা তোমাকে দেখবে, হাউ মেনি আর উই ট্রেন্ড ইন ইমার্জেন্সি মেডিসিন ইন বাংলাদেশ? ভেরি ভেরি ফিউ। ওকে, সরি রূপক, আই ওয়াজ টেলিং এ লং স্টোরি। হ্যাঁ স্যার, শিওর স্যার। আমরা শুনতে পারলাম স্যার যে আমাদের জিশান স্যার কোথায় এখন। স্যার এখন আমি স্যার আমাদের কি নোট সেশনে চলে আসতে যাচ্ছিলাম। আহ, একটা মানে একজন বাংলাদেশি মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমরা কি করে স্যার মানে আপনার পর্যায়ে যেতে পারি? আমি একদম স্যার প্লেনলি বললাম যে লাইক ইমার্জেন্সি মেডিসিনের দক্ষ কি করে হতে পারি। মানে আমি স্যার আমাদের মেডিকেল স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে দুটা কোশ্চেন রাখবো। প্রথম কোশ্চেনটা এখন বলছি, যেটা স্যার হচ্ছে যে আমরা ইমার্জেন্সি মেডিসিনে আমাদের ক্যারিয়ারটা কি করে করতে পারি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা স্যার। সেকেন্ড কোয়েশ্চেন স্যার আমি একটু পরে বলছি। আগে স্যার এটা আমরা একটু জানতে চাচ্ছি যে ক্যারিয়ার লাইক ইমার্জেন্সি মেডিসিনে একদম স্যার মানে এমবিবিএস ক্রস করার পরেই আমরা যদি কেউ যদি ক্যারিয়ার তৈরি করতে চাই, তাহলে বাংলাদেশি স্টুডেন্ট আমাদের কি করণীয়? রাইট। I think, thank you, Rupak. Again, it's a very important question. I'm facing these questions every day. আমি বলবো যে এখন this is a good time in Bangladesh to think emergency medicine as a career, because now lot of so far around 200 doctors who are already pursuing this career in Bangladesh in different levels. So
you have a lot of mentors, that I'm trying to say. Lot of mentors already existing in Bangladesh. আমার সময় যেটা ছিল না, I was the only mentor. I have no mentor. Okay, so এখন at least আমার জানা মতে 200 জন ডক্টর আছে যারা অলরেডি ইউকে কেরিয়ার করার জন্য আগাচ্ছে, এবং এমআরকেম পরীক্ষা, এমআরকেম প্রাইমারি, তারপরে এমআরকেম ইন্টারমিডিয়েট এন্ড অস্কি। তো অনেকে আবার অস্কি শেষ করে ইউকেতে চলে আসে। সো there's a good number of doctors, good number of people who actually you can find even in your own hospital, যে they can guide you. So career wise আমি বলবো যে ফার্স্ট অফ অল ইজ ভেরি স্যাড যে বাংলাদেশে এখনো বিসিপিএস বা আমাদের আমাদের পলিসি মেকার, উই ডোন্ট রেকগনাইজ, দ্যার ইজ নো ট্রেনিং ইন বাংলাদেশ। সরকারিভাবে কোনো ট্রেনিং নাই। সো ইফ ইউ থিঙ্ক অফ কেরিয়ার, দেন ইউ হ্যাভ টু থিঙ্ক আদার কান্ট্রিজ। The best country, and I think the rather most easier to get in, is UK, United Kingdom. Okay, so career wise I'm বলবো যে not just exam. Okay, also I recommend all the medical students and all the junior, I'm always bully, if you really want to learn the life saving skills, you need to work in emergency department anywhere. ঠিক আছে, দ্য বিগার দ্য বেটার। ঠিক আছে, তুমি তুমি যতই আইসিইউতে কাজ করো বা চেম্বারে বসে রুগী দেখো, ইউ উইল নেভার লার্ন, যতই বই পড়ো, যতই ভিডিও দেখো, ইউ উইল নেভার লার্ন দ্য রিয়েল হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আনটিল ইউ রিয়েলি দেয়ার। ইউ নিড টু পুশ ইউর সেলফ অ্যাগেন। যখন কেরিয়ারের কথা আসে, আমি এটাও সবাইকে বলি, লুক, দিস ইজ নট ফর এভরিবডি। যারা খুব কমফোর্ট লাইফ চায়, সেফ, নো হেডেক, তাই না, দিস ইজ নট ফর দ্যাম। ওকে, সো ডোন্ট পুশ ইউর সেলফ ইফ ইউ ডোন্ট ফিল লাইক ইউ ক্যান হ্যান্ডেল। সো ইটস এ লাইফ লং পারসিস্টেন্স। তোমাকে একটা রেজিলিয়েন্ট পারসিস্টেন্স, এ লট অফ একটা ইমার্সিভ ফিজিশিয়ানে কিন্তু অনেক কোয়ালিটি থাকে। ঠিক আছে, অনেক কোয়ালিটি থাকতে হয় আর কি, যে এটা শিফটে কাজ করা। ঠিক আছে, আমরা তো মানে লেটস সে ইমার্সিভ মেডিসিন কিন্তু চেম্বার প্র্যাকটিসটা নাই, ওটা তোমাকে চিন্তা করতে হবে। বাংলাদেশে তারপরে করা যায়, তুমি চাইলে করতে পারবে, বাট ইউকেতে বাইরেতে কিন্তু চেম্বার, হ্যাঁ, প্রাইভেট প্র্যাকটিস আছে, প্রাইভেট কোম্পানির মাধ্যমে অনেকে কাজ করে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বাট career in emergency medicine is a dynamic specialty. You need to be up to date with the knowledge all the time. ওকে, তুমি প্রতি মাসেই গাইডেন্স চেঞ্জ হচ্ছে। সো আমরা একসময় যেটা করি যে একবার মেডিসিন প্রফেসর হয়ে যাওয়ার পরে তুমি আরো 5 বছর কিছুই পড়লে না, তুমি একই প্র্যাকটিস, দ্যাট ইজ পসিবল ইন আদার স্পেশালিটি বাট নট ইন ইমার্জেন্সি মেডিসিন। সো ইমার্জেন্সি মেডিসিনে তোমাকে অলওয়েজ, তোমাকে ইউ উইল বি এ লাইফ লং স্টুডেন্ট। To be honest, I feel I'm still learning. ঠিক আছে, so emergency medicine is a evolving subject. You need to be lifelong in mentally, you need to be lifelong learner, lifelong student, and you should be able to teach other people. ঠিক আছে, emergency medicine career is not যে I want to make money doing emergency medicine. So তুমি যদি, if you goal money, there are other things to make money, but emergency medicine is like how much you want to give it back to your community you're coming from. আমি বলবো যে কেরিয়ারে জাম্প করার আগে দ্য কোয়েশ্চেন আই ওয়ান্ট ইউ টু আস্ক, ওয়াই, কেন তুমি এটা করতে চাও। সো ইফ ইউ ক্যান আনসার ওয়াই, দেন ইটস ইজি টু ফাইন্ড দ্য কেরিয়ার। সো ইউ ডোন্ট নিড টু পুশ ইউর সেলফ। ওকে, and it's not an exam based career. For me there was nothing, so it took me a long way, and I was persistent. I did never give up. আমার কিন্তু আমি, as I'm telling you, I already had a MRCP in বাংলাদেশ। ঠিক আছে, আমি কিন্তু চাইলে মেডিসিনে কেরিয়ার করতে পারতাম, isn't it? But I, regardless of MRC, regardless of whatever I had medicine background, I never gave up on emergency medicine, because that is the area I felt that that's why my lifelong passion. So career is easy. হ্যাঁ, এক্সাম দিয়ে, এমআরকেম পরীক্ষা দিয়ে ইউকেতে ইউ শুড বি এবল টু গেট এ জব, কারণ ইমার্সি মেডিসিন ইজ এ হাইলি ডিমান্ডিং এরিয়া। মোস্ট অফ দ্য ডক্টর্স হু আর হ্যাভিং এমআরকেম এক্সাম পার্ট 1 পার্ট 2 or complete, most of them from India, Pakistan. Okay, so I think two-thirds of the UK emergency are run by international doctors. So if you start today, or let's say you start studying today, within the next 1 or 2 years you should be in UK. It's very simple, as simple as that. Okay, Rupak, is there any details you want?
ডেফিনেটলি স্যার, আমি ডিটেলসে যাব, বাট স্টিল স্যার আপনি আপনার কথার ভিতর যে একটা পার্ট ছিল, পয়েন্ট ছিল যে চেম্বার করতে পারবা না, এটা শোনার পরও যে এখন আমাদের যারা পার্টিসিপেন্ট ছিল আমাদের সাথে আছে, ইটস গুড, ইটস গুড টু সি। সবার এখন আসলে ইমার্জেন্সি মেডিসিন পেশেন্ট আছে। আমি 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 আহ বলি, আমি বলি না, বাংলাদেশে তুমি পারবে। ইউকে তে চেম্বার প্র্যাকটিস মানে জিপি প্র্যাকটিসের জন্য দ্যার ইজ এ সেভেন। ইউ ক্যান, ইফ ইউ ওয়ান্ট টু ডু চেম্বার প্র্যাকটিস, দ্যার ইজ এ জিপি প্র্যাকটিস আর কি। আদারওয়াইজ তোমাকে স্পেশালিটি মানে ইউ ডোন্ট ওয়ান্ট টু, সাম সাম পিপল ক্যান ডু। আমি জানি দ্যার আর ফিউ ডক্টরস যারা ইমার্সি ট্রেনিংও করছে, আবার আরেকটা ট্রেনিংও করছে, লেটসে ইমার্সি ট্রেনিং এর সাথে জিপি প্র্যাকটিস করছে, বা ইমার্সির সাথে অন্য একটা স্পেশাল, ভেরি ফিউ। বাট মোস্ট অফ দ্য ইমার্সি ডক্টরস ইন অ্যাব্রড, দে ডোন্ট হ্যাভ দ্য টাইম টু ডু দ্য চেম্বার প্র্যাকটিস। ঠিক আছে, বাট চেম্বারে তো ইমার্সি রোগী আসে না, সেই হিসেবে আমি বলতেছি। সো জি স্যার। বাট বাংলাদেশে অনেকেই এটা করতে পারে। ওকে, গন। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। স্যার, এখানে স্যার আপনি একটা কথা উল্লেখ করলেন যে আহ, এই যে যারা হচ্ছে ডেইলি লাইফের মানে লাইফস্টাইলের যে একটা রিকোয়ারমেন্ট আছে স্যার, এটা কিরকম মানে ফর ইমার্জেন্সি মেডিসিন, মানে আমরা যদি ক্যারিয়ার করতে চাই, যা দেখা যায় যে মানে বিভিন্ন ইমার্জেন্সি তো যে কোনো সময় হতে পারে, তাহলে স্যার এটা এখানে আমাদের ফ্যামিলি যে ফ্যামিলি অ্যান্ড ওয়ার্কের যে ব্যালেন্সটা বা লাইফের যে বিভিন্ন সেগমেন্টের যে ব্যালেন্সটা বা টাইমের যে কি পরিমাণ টাইম দিতে হবে আমাকে, এই জিনিসটা স্যার ইমার্জেন্সি মেডিসিনে কিরকম হবে, মানে ইমার্জেন্সি ভেরি গুড মেডিসিনের কোয়েশ্চেন, পার্সপেক্টিভ। ভেরি গুড কোয়েশ্চেন। ঠিক আছে, এখন ইমার্জেন্সি মেডিসিনের প্লাস এন্ড মাইনাস দুইটাই তোমাকে খেয়াল করতে হবে। লট অফ পিপল উড লাভ টু, উড দে চুজ টু কাম টু ইমার্জেন্সি মেডিসিন। মোস্ট অফ দেম, মোস্ট অফ দ্য পিপল হু কাম টু ইমার্জেন্সি মেডিসিন মে বি বাই চয়েস, ভেরি ফিউ তারা হয়তো অন্য কারণে আসছে। বাট ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইজ এ চ্যালেঞ্জ, ডিপেন্ডস অন ওয়ার ইউ ওয়ার্কিং। ঠিক আছে, সো আমি যদি বাংলাদেশের কথা কন্টেস্ট করি, সো ইমার্সি মেডিসিন ইজ এ শিফট ওয়ার্ক। সো ইউ ওয়ার্ক সার্টেন শিফট। ওকে, এটা হতে পারে ডে শিফট, ইভিনিং শিফট, নাইট শিফট। সো ইউ ক্যান চুজ যে আমি শিফটে কাজ করব। অনেকে, আমি যখন বাংলাদেশের কথা কন্টেস্টে বলছি, আমি যখন ইউনিটে কাজ করতাম, আই চুজ টু ডু 2 to 3 নাইট শিফট। কারণ নাইটে বেশি ইমার্জেন্সি আসতো, নাইটে খারাপ রোগীগুলো আসতো। আর ডেতে, ডেতে আসতো, বাট ডেতে অন্যান্য লোকজন ছিল। সো আই লার্ন লট অফ মাই স্কিলস, not by just reading books, seeing patient and applying the knowledge। ঠিক আছে, আর আমি আরেকটা কথা বলবো যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা যখন আসে, ইট ডিপেন্ডস এট দ্য টাইম ইউ গাইজ আর স্টুডেন্ট। ঠিক আছে, হয়তো অনেকে লাইক ফ্যামিলি লাইফ ইজ অ্যানাদার স্টোরি। সো আই থিঙ্ক as long as you are more free student or junior doctor, you probably have more flexibility to explore and pursue the specialty. Immersive medicine is intense, but that intensity ends, তাই না? হয়তো 8 hour 10 hour শিফট, যে শিফটে করতেছি, when you go home you don't need to carry that at home। ঠিক আছে, you go home, you relax, you come back। so immersive medicine আমি বলবো যে there are more flexibility. For example, UK তে মাস in month, like 30 days a month, let's say as a consultant I work maybe 12, 13, 14 shifts। ঠিক আছে, let's say 14 shifts in 1 month, not too bad. So I have more plenty of free time. So I'm going to say when you become more senior, you have more free time, more work-life balance। Yes, ট্রেনিং এর কথা বললে এটা অন্য, ট্রেনিং এ অনেক সময় তোমাকে একটু প্রেসারে কাজ করতে হয়, নাইট শিফট করতে হয়, যেটা আমাকে করতেছে। বাট আমি বলবো যেটা, এটা ডিপেন্ডস করে। সেম থিং ইন ইউএস, অ্যাজ এ ট্রেনিং পিরিয়ড ইজ অলওয়েজ ডিফিকাল্ট, বাট ওয়ান্স ইউ বিকাম এ কনসালটেন্ট, দেয়ার ইজ এ মাচ বেটার ওয়ার্ক লাইফ ব্যালেন্স। বাংলাদেশের কন্টেস্টে বলবো যে বাংলাদেশে ইভেন অ্যাজ এ রেজিস্টার ছিলাম, আমি জুনিয়র ডক্টর রেজিস্টার দুইভাবে কাজ করেছি। আই লাভ বাংলাদেশ। আই থিঙ্ক আই হ্যাড দ্য বেস্ট লাইফ ইন বাংলাদেশ, টু বি অনেস্ট উইথ ইউ, ইভেন ওয়ার্কিং ইন ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। রূপক। স্যার, এখন আমি একটা পার্সপেক্টিভ আমরা বুঝলাম, স্টিল স্যার বাংলাদেশি মানে আমরা যদি লাইক ইমার্জেন্সি মেডিসিন কে বাংলাদেশে এস্টাবলিশ করতে চাই বা বাংলাদেশে কাজ করতে চাই, এখানেও কি স্যার আমরা মানে সিমিলিয়ার ফেস করবো? আহ, মানে আপনি যেটা বললেন স্যার, সরি, ক্যান ইউ রিপিট দ্য কোশ্চেন? কি কোশ্চেনটা আবার? মানে স্যার আমাদের যে টাইম অ্যাডজাস্টমেন্ট স্যার, এটা কি স্যার বাংলাদেশের পার্সপেক্টিভও সেমই থাকবে? মানে মানে আবার কোশ্চেন ডিলেভার করে বলো যে মানে কোন টাইমের কথা বলছো তুমি?
স্যার এই যে স্যার আমাদের যে ইমার্জেন্সি মেডিসিনের বিভিন্ন সময়ে যে এটা শিফটিং, আপনি যে শিফট গুলোর কথা বললেন স্যার, বাংলাদেশের যে ওয়ার্কিং স্ট্রাকচার স্যার, এখানে স্যার তো আমরা মানে মানুষজনই স্যার বেশ কম, মানে আমাদের জাস্ট ফিউ ইন্ডিভিজুয়ালসই আমরা কাজ করে, মানে এর কাজ করে দেখি। এইখানে স্যার শিফটিং এর বিষয়টা কি ওইভাবেই করবে নাকি, বিভিন্ন শিফটসে কাজ করবে নাকি, মানে এই পরিমাণ ম্যান পাওয়ার কি স্যার আমরা তো ইনিশিয়াল টাইমস পাবো না। তো ইন দ্যাট কেস স্যার আমরা মানে কি করা যেতে পারে, বা আপনার কি সাজেশন থাকবে? আমি বলবো যে এটা শোনো, বাংলাদেশের তো কোনো মানে মানে কি বলে, কোনো ইনফ্রাস্ট্রাকচার বা রেগুলার কোনো মানে কনসিস্টেন্ট মানে অল অ্যাক্রস দ্য হসপিটাল এরকম কোনো মানে মানে পুরো বাংলাদেশে কোনো কোনো মানে ফিক্স কোনো প্ল্যান নাই, শিফটের কোনো প্ল্যান নাই। সো এক এক হসপিটাল এক এক রকম, ঠিক আছে। সো ডিপেন্ডস, আমি বলবো যে ইউ ক্যান অলওয়েজ ওয়ার্ক, ট্রাই টু ওয়ার্ক সামওয়্যার দেয়ার ইজ সামথিং ইউ ক্যান ডু, ঠিক আছে। যে কর্পোরেট হসপিটালগুলোতে তোমরা কাজ করে দেখতে পারো, যেটা আমি করছিলাম, ঠিক আছে। আহ, যখন কর্পোরেট হসপিটালে কাজ করে, যেমন ইউনাইটেড এভারকেয়ার হসপিটাল বা ল্যাবেজ, মানে যেসব জায়গায় ইমার্জেন্সি মেডিসিন বা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে দেয়ার আর দে ওয়ান্ট দে ট্রাই টু ডু সামথিং স্টেবিলাইজ পেশেন্ট, লট অফ থিংস অ্যাকচুয়ালি দিজ আর দিস ডেজ। আমার সময় তো আমি বলতাম যে অনেক কিছুই তখন তারা করতো। আমি 2015-এর কথা বলছি। সো there are a lot of things when I was there, there's a lot of things I was trying to implement. সো আমি অ্যাগেন আমি বলবো যে ইট ডিপেন্ডস অন উইচ হসপিটাল, কোথায়। এমনও হতে পারে যে তোমাদের হসপিটাল তুমি কাজ করে দেখতে পারো, হ্যাঁ, অ্যাজ এ অবজারভার, দেন ইউ ক্যান ওয়ার্ক অ্যাজ এ নিউ ইন্টার্ন, ঠিক আছে। ইন্টার্ন সময় অবশ্যই তুমি চুজ করতে পারো যে আমি ইমার্জেন্সিতে কি যে কাজ করা যায় কিনা। ঢাকা মেডিকেলে যারা কাজ করে, মানে আই হার্ড দ্যাট ঢাকা মেডিকেল ইমার্জেন্সি ইজ ভেরি বিজি ইমার্জেন্সি। সলিমুল্লাহ আই থিঙ্ক দ্য ইয়েস সেম, স্যার, ইয়েস স্যার। তাই না? জি স্যার, So, এমসি এর ইমার্জেন্সি এখন like ভালো আহ, ইয়েতেই কাজ করে স্যার, ভালো ক্যাপাসিটি কাজ করার মতো। so আমি বলবো যে because you are a junior doctor, that doesn't mean that you can. So as a student, you can expose now. You can go and volunteer and just stay there and see what they do. So আমি বলবো যে as sooner the better. তুমি যত তাড়াতাড়ি নিজেকে ইমার্জেন্সি এক্সপোজ করবে, তত তাড়াতাড়ি তোমার কোশ্চেনগুলো তোমার কাছে ক্লিয়ার হবে যে ওকে ফাইন, দিস আর দ্য থিংস আই নিড টু লার্ন টু ম্যানেজ। বাট অ্যাট দ্য এন্ড অফ ইয়ার ক্যারিয়ার দ্য সিচুয়েশন মাই বি ডিফারেন্ট। তখন তো তুমি, আমি বলবো যে ডিপেন্ডস অন তুমি কোথায় কাজ করবে। আই হাইলি সাজেস্ট পিপল টু কাম ব্যাক টু বাংলাদেশ, which I'm also planning to come back to Bangladesh. But আমি বলবো যে it's the balance is up to you, knowing that this is the one of the toughest specialty. This is not the easy specialty. This is one of the toughest specialty to survive. Okay, বাট ওয়ান্স ইউ নো ইফ ইউ রিয়েলি লাইক ইট, ইউ উইল সার্ভাইভ। আমি বললাম না, এটা হচ্ছে যে তোমাকে একটু এক্সপ্লোর করতে হবে, সুনার দ্য বেটার। আই থিঙ্ক ইউ স্টার্ট অ্যাজ এ স্টুডেন্ট, ইউ শুড এক্সপোজ ইউ, অল অফ ইউ শুড গো অ্যান্ড সি হোয়াট বিং ডান, নট জাস্ট ইউর হসপিটাল, ইন ডিফারেন্ট হসপিটালস। আমি চাই যে তোমরা সব হসপিটালে গিয়ে গিয়ে দেখো, এখনই দেখার সময়, তাই না? জি স্যার। স্যার এখন স্যার আমি একটু লাইক এমআরসিএম এবং এফআরসিএম এর একটু স্যার ডিটেলসে জানতে চাচ্ছিলাম, যে এমআরসিএম, সরি স্যার, এমআরসিএম যদি আমরা কেউ কমপ্লিট করতে চাই বা দিতে চাই, সেখানে কি তার আমরা লাইক এমবিএস কমপ্লিট করার পরে কিছু এটা অ্যাপ্লাই করতে পারবো, নাকি ইন্টার্নশিপ করার পরে এমআরসিএম অ্যাপ্লাই করতে হয়? এইটা because the regulation of Royal College of Emergency Medicine, RKEM site, I think they change the rules every year. Okay, if I say something, I is been maybe my experience already old. So আমি first of all আমি suggest করব, so far I'll give you an idea. I think MRKM প্রাইমারি এসবিএ তে খুব একটা টাইম ফ্রেম ওরা কাউন্ট করে না, বাট অস্কিতে সম্ভবত ইউ নিড টু বি অ্যাট লিস্ট ফিনিশ ইউর ইন্টার্ন সামথিং, but double check. Okay, I don't have the up to date criteria is right top of my head, ঠিক আছে, but it's all in the RKM website, Royal College of Emergency Medicine. So they will tell you exactly what they need. But I think even as a student, not as a student, but I think as a new doctor, you can directly go to MRKM primary or the intermediate exam. And there are a lot of থ্যাংক ইউ স্যার। there are a lot of online resources. There are a lot of online resources. A lot of people, I think, around you probably is doing it, and I think, as I'm saying, it's a very easy. I'm saying easy because it's easy to me. তুমি যদি ইমার্জেন্সিতে যারা কাজ করে with a learning mindset, it is easier for them.
ওকে, তুমি যে এমআরকেম পরীক্ষা দ্রুত পাশ করতে চাও, আমার সিক্রেট অ্যাডভাইস একটাই হবে যে ওয়ার্ক ইন ইমার্সি ডিপার্টমেন্ট, ট্রাই টু অ্যাপ্লাই দ্য নলেজ। এট দ্য সেম টাইম এমআরকেম এর সিলেবাসটা সাথে নিয়ে তুমি যদি ইমার্সিতে কোথাও কাজ করো, ইউ উইল লার্ন ভেরি কুইকলি। যেটা আমি করতাম, আমি যখন মানুষের কাজ করতাম, আমি ইমার্সি এমআরকেম এর বই বা ওই সিলেবাসগুলো সামনে রেখে সেম থিং আই অ্যাপ্লাই টু দ্য রিয়েল পেশেন্ট, অ্যান্ড দ্যাটস হাউ আই কুইকলি পাস। সো টু গিভ ইউ ওয়ান এক্সাম্পল, ফর মি, আমি যখন বাংলাদেশে ছিলাম আই হ্যাড এমআরসিপি, কারণ আমার কলিগ অনেকেই এমআরসিপি দিচ্ছিল। আই পাস্ট এমআরসিপি, হ্যাঁ, অ্যান্ড আই স্টিল ওয়ার্ক ইন ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট। তো আমি আমি ইমার্সি কাজ করতে করতে কিন্তু এমআরসি পাস করেছি, উইদাউট গোয়িং টু মেডিসিন ট্রেনিং এনিথিং। যখন আমি আমি যখন ইউকেতে আসলাম, আই কেম টু ইউকে অ্যাজ এ রেজিস্টার। আমি কিন্তু অ্যাসোসিয়েট হিসেবে আসি নাই, যেহেতু আমি বাংলাদেশে অলরেডি 4-5 বছর কাজ করেছি এবং আমার এমআরসিপি ছিল। সো আই কাপল অফ ইন্টারভিউজ, দে হায়ার্ড মি অ্যাজ এ রেজিস্টার বিকজ I have MRCP and 4-5 years experience in emergency medicine department. সো আমি ডিরেক্টলি রেজিস্টার লেভেলে ইউকেতে কাজ করি, শুরু করি। ইউকেতে আসার উইদিন 1 ইয়ার, ঠিক আছে, সো ফার্স্ট ইয়ারের মধ্যে ইভেন প্রথম 6 মাস আমাকে অ্যাডজাস্টমেন্ট, ওখানকার সিস্টেম, এই দেশের সিস্টেম বুঝতে আমার সময় লেগেছে। বাট লাস্ট 6 মান্থে আই ফিনিশড অল দ্য এক্সামস, American primary, intermediate, OSCE, all 3 exams I finished in 6 months, if I give you the right time. Okay, সো আমি যদি 6 মান্থে পারি, লেটস সে তোমাদের ম্যাক্সিমাম 1 বছর লাগতে পারে। সো হোয়াটস রং উইথ ইট, তাই না? ইজ দ্য ভেরি কুইকেস্ট ওয়ে। আই মিন, অবভিয়াসলি মাই ব্যাকগ্রাউন্ড নলেজ হলে আমি এটাই বললাম যে তোমরা যদি মাইন্ডসেট ইমার্সিভ কাজ করার সময় যদি সিলেবাসটা তার সাথে রাখো, ইজ ভেরি ইজি। ডেফিনেটলি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, ইমার্জেন্সি মেডিসিনের স্যার ক্যারিয়ার যদি আমি মানে ক্যারিয়ার গাইডলাইন্স এর ভিতরে যদি স্যার আমি আরেকটু ডিপে ঢুকতে চাই, আপনি স্যার এমআরসিএম কমপ্লিট করার পর মানে এফআরসিএম করার স্যার নেসেসিটিটা কি ছিল? মানে আহ, মানে এই এমআরসিএম এবং এফআরসিএম এর ডিফারেন্সটা স্যার মানে বাংলাদেশের পার্সপেক্টিভ হয়তো এখানে আসতেছে না, মানে অ্যাজ এ নলেজ বা স্কিলের পার্সপেক্টিভ থেকে স্যার আমি যদি জিজ্ঞেস করতে চাই যে এমআরসিএম এবং এফআরসিএম দুটার ডিফারেন্স বা হচ্ছে আহ এক প্রকার ডিফারেন্সটাই কোথায়? ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এমআরকেম যেটা বলি, মেম্বারশিপ অফ রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিন, এমআরকেম এক্সামটা ফর জুনিয়র ডক্টরস লাইক এসএইচও বলে, সিনিয়র হাউস অফিসার বা জুনিয়র ডক্টরস। সো এটা হচ্ছে ওই লেভেলের এক্সাম। ওকে, সো এমআরকেম রয়্যাল কলেজ আশা করে যে